আসসালামু আলাইকুম। কোরআনের যেসব ঘটনা প্রবাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখিয়েছেন বা জানিয়ে দিয়েছেন। আসলে এই ঘটনাগুলো হচ্ছে মূলত আপনার আমরা যেন ব্যক্তি জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে তাকওয়া অর্জন করে আমরা সতর্ক হতে পারি। যেন আপনি ক্ষমতা পেলে, প্রতিপত্তি পেলে, সম্পদ পেলে যেন ফিরআউন না হয়ে ওঠেন। ছোট্ট একটা ঘটনা বলি, একটু ভিডিওটা বড় হবে। মুসা আলাইহিস সালামের সময়কারী কথা ধরে। যখন সমস্ত জাদুকররা ফিরআউনের মঞ্চ থেকে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে ঘোষণা দিলেন যে আমরা মূসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম। তখন তো এটা ফেরাউনের রাজত্ব মোটামুটি একটা বড় ধাক্কা লাগবে। তখন ফেরাউন বুঝতে আর বাকি রইল না যে ক্ষমতা, প্রতিপত্তি, টাকা-পয়সা, সেনাপতি এগুলা দিয়ে আসলে আমার কাজ হচ্ছে না। মূলত মানুষের উপর আমার নিয়ন্ত্রণ আনতে হবে। তো এখন সে বলল যে তো আর জনগণকে বলল, "তোমরা থামো, তোমরা চিন্তা করতে হবে না, তোমরা টেনশন নিতে হবে না। আমি চিন্তা করতেছি, আমি সিদ্ধান্ত নিতেছি।" তো এখন তারপরে কি করলো? ফেরাউন বুদ্ধি করে সমস্ত জাদুকরদের হত্যা করলো। তারা শুধু জাদুকর ছিল না। তারা কিন্তু তখনকার সময় ধর্মীয় বড় আল আ ইয়ে বিজ্ঞ ছিল এবং ক্ষমতা ও প্রতিপত্তি তাদেরও ছিল। এবং তাদেরকে হত্যা করলো এবং ন্যারেটিভ তৈরি করলো যে এরা সংক্রমিত ছিল। বিভিন্ন ভাইরাসের রোগ এরা সংক্রমিত ছিল। শুধু তারা না, পরবর্তী জেনারেশন যারা হবে বা হচ্ছে পুরুষ জাতি পুরা ছোট, ছোট বাচ্চাদেরকে হত্যা করলো। শুধুমাত্র নারীদেরকে বাঁচায় রাখলো। নারীদেরকে বাঁচায় রাখার উদ্দেশ্য হলো তাদের দাস দরকার আছে তো, তাই সেজন্য নারীদেরকে বাঁচায় রাখলো। তারপরে এখন তো মুসা আলাইহিস সালামের যে অনুসারীরা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করল যে, "আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমরা এই সমস্যা কেন? আপনি আসার আগেও আমাদের সমস্যা, এখন আপনি আসছেন তখনও সমস্যা। তাহলে আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমাদের এই সমস্যা কেন? আমাদের তো ভালো সময় হওয়ার কথা ছিল।" তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, এটা ধর্ম। আল্লাহ তাআলার এই জমিন, আল্লাহ তাআলার প্রতিপত্তি। আল্লাহ তাআলা বলে নাই যে তুমি ধর্ম পালন করলে, আল্লাহ তাআলা ঈমান আনলেই যে আল্লাহ তোমাকে সব দিয়ে দিবে। আল্লাহ তোমাকে খারাপ সময় দিবেন, ভালো সময় দিবেন। হ্যাঁ? এটার হিসাব নিকাশ করে তোমাকে ঈমান আনতে হবে। আল্লাহ তোমাকে ধর্ম পালন করার সাথে, সাথে তোমাকে সবকিছু দিয়ে দিবেন না এবং সবকিছু নিয়ে নিবেন না। এটা আল্লাহর একটা পরীক্ষা। ঠিক আছে? কিন্তু তারপরেও তারা মানতে না। কিন্তু মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন এবং বললেন যে, "দেখো, আল্লাহ তাআলাও তোমাদেরকে সম্পত্তি দিয়ে দেখবেন বা ক্ষমতা দিয়ে দেখবেন। তোমরা কি আরেক ফেরাউন হয়ে ওঠো কিনা? তোমরা যদি আজ ফেরাউনের বিরুদ্ধে তোমরা নালিশ করতেছো আল্লাহর কাছে, আশ্রয় চাইতেছো তার নির্যাতনের ভয়ে। কিন্তু কাল যদি তোমরাই টাকা-পয়সা পেয়ে, সম্পত্তি পেয়ে, ক্ষমতা পেয়ে তোমরা যদি আরেক ফেরাউন হয়ে ওঠো, মানে আমি তো সেটার ভয় করতেছি।" এই যে আমরা আমাদের বাংলাদেশী হিসাবে দেখেন না। আমরা সবাই মনে করছি যে হাসিনা দানব হয়ে উঠছে, হাসিনাকে তাড়ানো হইছে। কিন্তু হাসিনার পরবর্তী যারা আসছে তারাই বা কি হইছে? তারা বা কি করতেছে? আল্লাহ তো শুধু ক্ষমতা দিয়ে দেখেন মানুষকে কি করা, কি অবস্থা। তাহলে আমাদের উচিত না যে আমরা বিবেক দিয়ে মানুষকে ক্ষমতায় বসানো। বিবেক দিয়ে চিন্তাভাবনা দিয়ে আমরা একজনকে ভোট দেয়া, তাদেরকে আমাদের শাসক নিজেরা নিজে নিয়োগ দিতেছি। তাহলে সেখানে আমাদের বিবেক সম্পূর্ণ কাজে লাগানো। আল্লাহ তাআলার এই কোরআনের ঘটনাই হচ্ছে আমরা যেন ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সতর্ক হই এবং তাকওয়া দিয়ে আমরা যেন এটা পর্যালোচনা করি। যেন নতুন করে ফেরাউনার সৃষ্টি না হয়। ক্ষমতা পেলে, টাকা-পয়সা, সম্পত্তি পেলে যেন মানুষ ফেরাউন না হয়ে ওঠে।